বৃন্দাকে উচিত শিক্ষা দিল রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বৃন্দার সমস্ত কুকীর্তি সবার সামনে ফাঁস করে দিয়েছে রাঙা। এরপর প্রমিতা বলে বৃন্দা আর এই বাড়িতে থাকবে না, এই বাড়ি থেকে বৃন্দাকে বার করে দেওয়া হবে। বৃন্দা, তুমি তোমার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। কিন্তু কোনোভাবেই তো বৃন্দা যেতে চাইছে না আর বলে, মা আমি কোথায় যাব? তোমরা তো জানোই আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তারপরেও যদি তোমরা আমাকে এইভাবে বার করে দাও আমার কতটা খারাপ লাগবে বলো তো। তোমরা দয়া করে আমার সাথে এরকমটা করো না। কিন্তু বারবার করে একটা কথাই বলে দেয় প্রমিতা যে বৃন্দা কোনোভাবেই বাড়িতে থাকবে না। এরপর নবারুণের কাছেও হাত জোর করে ক্ষমা চায় বৃন্দা, কিন্তু নবারুণ বলে, না বৃন্দা, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। এরপর সবাই যখন চলে যায় তখন রাঙা বলে, কি করব বল, আমাকে তো তোর কুকীর্তি বলতেই হতো, না হলে যে তোর কুকীর্তি দিন দিন বাড়ত। আর ওই যে কথায় আছে না, যে অপরাধ করে আর যে অপরাধ সহ্য করে দুজনেই সমান অপরাধী, তাই আমি তোর অপরাধ সহ্য করতে পারিনি, সবাইকে বলে দিয়েছি। বৃন্দা বলে, আমাকে কিছু একটা বলে থাকার ব্যবস্থা করে দে না রাঙা, না আমি কোথায় যাব? আমি যে এখান থেকে কোথাও যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। রাঙা মনে মনে ভাবে, বড় বৌদিকে এখান থেকে কোথাও যেতে দেওয়া যাবে না, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। যখন সবাইকে বলে কোনো লাভ হয় না তখন সব্যকে বলতে শুরু করে দিয়েছে বৃন্দা, আর বলে, সব্য তুমি তো জানো আমি এখান থেকে কোথায় যাব বলো, আমার যে এখান থেকে কোথাও যেতে ইচ্ছে করছে না। সব্য বলে, তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমার এই শাস্তিটাই প্রাপ্য। আমি জানি যে তুমি কখনোই শোধরাবে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল নবারুণ, বৃন্দাকে তো চলে যাওয়ার কথা বলল, কিন্তু বৃন্দা কি আদৌ যাবে? তখন প্রমিতা বলে, যেতে তো ওকে হবেই, ও যে অপরাধ করেছে ওর শাস্তি ও পাবেই। তার মধ্যে রাঙা এসে বলে, আমি একটা কথা বলতে চাই, বড় বৌদিকে এই বাড়ি থেকে বার করে দিস না তোরা, বড় বৌদিকে এই বাড়িতেই রেখে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় বড় বৌদিকে যদি আমরা একটা চ্যালেঞ্জ দিই তাহলে কেমন হবে? নবারুণ বলে, কিসের চ্যালেঞ্জ? রাঙা তখন সবটা খুলে বলে দেয় আর বলে, কি হবে তো এটা? তখন নবারুণ বলে, হ্যাঁ, না হওয়ার কি আছে, আমার তো মনে হয় এটা করলে ভালোই হবে, দেখাই যাক না কি হয়। এরপর বৃন্দা সবার হাতে পায়ে পড়তে থাকে। নবারুণ তখন বলে, বৃন্দা, তোমাকে আমরা এখানে একটা কারণেই রাখতে পারি, যদি তুমি আমাদের শর্তটা মেনে নাও। বৃন্দা বলে, শর্ত? কিসের শর্ত? হ্যাঁ বলো না, কি মানতে হবে? তখনই নবারুণ বলে, তোমাকে আগামী 60 দিন ইনকাম করতে হবে। এর মধ্যেই রাঙা বলে, এটা তো খুব ভালো কথা, কাজ করলে মন ভালো থাকে, আর যখনই মানুষ বসে থাকে তখনই শয়তানের বাসায় পরিণত হয় মস্তিষ্ক, তার থেকে কাজ করলেই ভালো হবে। বৃন্দা বলে, কাজ করতে হবে? কি কাজ? নবারুণ বলে, যে কোনো কাজ। 60 দিনে 6000 টাকা এই সংসারের জন্য দিতে হবে, প্রতিদিন 100 টাকা করে দিতে হবে। কি রাজি তুমি? যদি তুমি ইনকাম করে সংসারে টাকা দিতে পারো তাহলেই আমরা তোমাকে এই বাড়িতে থাকতে দেব, না হলে দেব না। পুরোটা শোনার পর বৃন্দা মনে মনে ভাবে, ইনকাম করতে হবে আমাকে, ঠিক আছে আমি রাজি। এরপর বৃন্দা অনেক ষড়যন্ত্র আর প্ল্যান করে বলে যে আমি একটা কাজ করব বলে ঠিক করেছি, আমি বিভিন্ন মাটির জিনিসপত্রগুলো নিয়ে এসে এখানে বিজনেস করব, ব্যবসা করব। নবারুণ বলে, এটা তো খুব ভালোই হবে, তুমি যদি করতে পারো এই বিজনেসে অনেক লাভও আছে। তখন রাঙা বলে, খুব ভালো হবে, আমাকেও শিখিয়ে দিবি, আমিও তোকে সাহায্য করে দেব। কিন্তু রাঙাকেই সরানোর প্ল্যান করছে বৃন্দা। রাঙার জন্যই বৃন্দার প্ল্যান সবটাই ভেস্তে গেছে। তাই বৃন্দা ঠিক করে আগে রাঙাকে সরিয়ে তারপরে এই বাড়ি দখল করার চেষ্টা করবে। আর অন্যদিকে সব্য আর সবাই ভাবছে বৃন্দা হয়তো একেবারে ঠিক হয়ে গেছে, কিন্তু না, বৃন্দা এখনও ষড়যন্ত্র করেই চলেছে।